জয় মা কালী, জয় শনিদেবের জয়, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মীন রাশির 5টি ভবিষ্যৎবাণী নিয়ে, যা 2025 সালে ঘটবেই ঘটবে। সেইগুলি কি কি আপনাদের জীবনে ঘটবেই, তার সাথে কি করবেন, কোন কাজটা করা অত্যাধিক শুভ হবে আপনাদের জন্য, আর কোন কাজগুলি এড়িয়ে যেতে বা না করতে পারলেই আপনার নেগেটিভ দিক থেকে আপনি মুক্তি পাবেন, সেইগুলোই আপনাদের বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ করব, কারণ আপনি হয়তো ভিডিওটি 20 থেকে 30 সেকেন্ড বা 1 মিনিট স্কিপ করলেন, আর সেই সময় কোনো গুরুত্বপূর্ণ কথা বা টোটকা আপনাদের সাথে শেয়ার করলাম, যেটার জন্য আপনি অত্যাধিক বড় বিপদ থেকে রক্ষা পেলেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাতে আপনার জীবনে কয়েক মিনিট নষ্ট তো হবেই না, বরং কয়েক গুণ উপকার হবে। আপনাকে অনুরোধ জানাবো, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখুন। সমস্ত বিপদ আপদ আপনার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বেশ কিছু উন্নতি বা শুভ পরিবর্তন হতে চলেছে এই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে। আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা দূর হতে চলেছে। পারিবারিক সমস্যা, সেটা ছোট হোক বা বড়, তার থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। যেসব জাতক জাতিকাদের খরচ দেখবেন একটু বেশি হয়ে যাচ্ছে, যেটা আপনার করার কোনো ইচ্ছা নেই, সেই সব দিকে খরচ হয়ে যাচ্ছে, বা দেখছেন এমন কোনো দিক যেটা আপনি আশাও করেননি যে এই কাজে খরচ হবে, সেটা হয়ে যাচ্ছে। এই সমস্ত দিক থেকে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। রাশিচক্রের শেষ রাশির নাম হলো মীন রাশি। এই মীন রাশির অধিপতি স্বয়ং বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব মে মাসে রাশি পরিবর্তন করবে, তার আগে বৃহস্পতিদেব তৃতীয় ঘরে থাকবে। তার মানে মে মাসে বৃহস্পতিদেব চতুর্থ ঘরে চলে আসবে। সেই পরিবর্তন মীন রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে। আপনি যদি জমি জমা সংক্রান্ত কোনো কাজ বা কোনো এই সমস্ত কাজে সমস্যা দেখতে পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি পরিবর্তন দেখতে পাবেনই পাবেন, যে সেই সমস্যা আপনার দূর হতে চলেছে। পারিবারিক সুখ সমৃদ্ধির অভাব আপনি যদি লক্ষ্য করেন, তো সেই ক্ষেত্রেও আপনার পরিবর্তন খুব শীঘ্রই আসতে চলেছে। সুখ সমৃদ্ধি থাকবে, আপনাদের জীবনে ভরে উঠবে। 14ই মে রাশি পরিবর্তন, তারপর থেকে এইসব পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। যদি কেউ চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে মে মাসে সেই চেষ্টাও আপনার সফল হবে। আর যারা কাজ করেন, তাদের অনেকেরই জীবনে দেখা যাচ্ছিল যে বসের সাথে আপনার বা আপনার ঊর্ধ্বতন অফিসারের সাথে মনোমালিন্য চলছিল, তো সেক্ষেত্রে সেই বাধাও কেটে যাবে। আপনাদের প্রমোশনেরও যোগ লক্ষ্য করা যাচ্ছে। কোনো ছোট কাজ বা ব্যবসা যারা করছেন, বা কেউ যদি ভেবে থাকেন বা অনেক দিন ধরে ভাবছিলেন যে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করবেন, তো তাদের জন্যও বলে রাখি, এটা 2025 কিন্তু খুব শুভ একটা যোগ রয়েছে এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে। তো চলুন এবার আসি রাহু ও কেতুর ঘরে। রাহু ও কেতু আপনার রাশিতেই এখন অবস্থান করছে। রাহু ও কেতুর রাশি পরিবর্তন করবে 18ই মে। আবার বলছি 18ই মে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেসব জাতক জাতিকাদের জীবনে বিবাহ সমস্যা লেগে চলছিল বা লেগে রয়েছিল, এতদিন ধরে ভাবছিলেন যে কবে মুক্তি পাবেন, এই সমস্যার সমাধান হবে একটা, কিন্তু সেটা কিন্তু এই রাহু ও কেতুর পরিবর্তনের পরই আপনারা সমাধানটা পাবেন, তার আগে পাবেন না। এরপর কিন্তু কেতু চলে যাবে ষষ্ঠ ঘরে, তার জন্য আপনার শারীরিক সমস্যার লক্ষ্য করা যাবে। কিন্তু এই কেতুর ঘর পরিবর্তনের ফলে শত্রুর সংখ্যাও আপনার কিন্তু অনেক কমে যাবে। দেখবেন যাদের এতদিন ধরে শত্রু মনে করতেন বা পছন্দ করতেন না, বা আপনাদেরও সে পছন্দ করতে পারতো না, তারাও দেখবেন আপনাদের সাথে এসে বন্ধুর সম্পর্ক তৈরি করতে চাইছে, বা এসে দেখবেন বাংলায় যাকে বলে যেচে পড়ে কথা বলতে চাইছে। সেই সব আপনারা লক্ষ্য করতে পারবেন। কিন্তু এই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে শারীরিক একটা সমস্যা কিন্তু খুব সামান্য পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে।
যেটা কিন্তু সেই সব জাতক জাতিকারা তাদের গাফিলতির জন্যই বয়ে আনবে, সবার জন্য নয়। একটা সমস্যা রয়েছে সবার জন্যই, কিন্তু গাফিলতি যারা করবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বড় আকার ধারণ করবে, আগের দিয়ে বলে দিচ্ছি। এই ধরুন বিয়ে বাড়ি গেলেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে আছে, আইসক্রিম আপনার খেতে ইচ্ছা করছে না, ঠিক আছে, আপনার অল্প ঠান্ডা লেগে রয়েছে, কোনো বন্ধুর কথায় বা কোনো বান্ধবী বা কোনো আত্মীয় স্বজনের কথায় চলে গেলেন আইসক্রিম খেতে, ব্যাস ঠান্ডাটা লেগে গেল। সেটা ঠান্ডাটা দেখুন এমনই লেগে গেল আপনার, যে ঠান্ডা লেগে জ্বর এমন আসলো আপনি 2-3 দিন ধরে বেড রেস্ট নিতে হলো, ঘর থেকে উঠতেই পারলেন না। তাই এইসব গাফিলতিটা করবেন না। দেখুন শরীর আপনার, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে ক্ষতিটা আপনারই হবে এবং কষ্টটা হবে আপনার ঘরের লোক, যেমন মা, ভাই, বোন, দাদা, তাদের। আপনার আত্মীয় স্বজন যদি সেরকম হয়, পিঠে ছোবল মারার মতো আত্মীয় অনেকের আছে, অনেকে আমাকে বলে যে আত্মীয় সেজে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল তারা আত্মীয়ই না। মানে আত্মীয় না মানে কীরকম, মানে ভালো আর কি চায় না, মানে নিজের মা, বাবা, দাদা বা বোন বা বউ যেসব ভালোটা চাইবে আপনার, সেটা তো আপনার তারা চাইবে না, না, তারা আপনার ক্ষতি করেই বসে থাকে। এরকম অনেক আছে আমার কাছে, যে দেখুন আমার মেজো জেঠি হয়ে বসে রয়েছে কিন্তু আমাকে পছন্দই করে না, আমার মেজো জেঠু পছন্দই করে না। এই মেজোরা কিন্তু একটু অন্য টাইপের হয়, ঠিক আছে, সেটার কথা পরে আসবো আমরা, যা কি এখন আর যাচ্ছি না। তো চলুন মীন রাশির ক্ষেত্রে আবার ফেরা যাক। তো একটু ওই জন্যই বললাম সতর্ক থাকবেন, সামান্য সমস্যা কিন্তু আপনার জীবনে খুব বড় একটা সমস্যা নিয়ে আসবে এই স্বাস্থ্যের প্রতি। তাই আপনার স্বাস্থ্য আপনাকেই দায়িত্ব রাখতে হবে। আমি এখানে যোগটা দেখতে পাচ্ছি, তাই আগের থেকে আপনাদের জানিয়ে দিলাম। কারোর যদি বিদেশ যাত্রার পরিকল্পনা থাকে বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে যেতে চাইছে বহুদিন ধরে, বা বিদেশে চাকরির জন্য যেতে চাইছে, তাদেরও কিন্তু এই 2025 অত্যন্ত শুভ সময়, অত্যন্ত শুভ ফল একটা দিতে চলেছে। শনিদেবের কথা এবার আসা যাক। শনিদেব কিন্তু রাশি পরিবর্তন করছে, যার জন্য আপনাদের খুবই একটা শুভ সময় কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে এই শনিদেবের রাশি পরিবর্তন। এই মীন রাশির যারা জাতক জাতিকা আছে তাদের আর্থিক অবস্থা অনেক বেশি সচ্ছল হবে এই শনিদেবের রাশি পরিবর্তনের ফলে। অনেক ইনকামের পথ যেটা আপনাদের বন্ধ ছিল, ধরুন আপনাদের একটা দোকান ছিল, ভাড়া পাচ্ছিলেন না বা ভাড়া খুঁজছিলেন পাচ্ছিলেন না, সেটা কিন্তু দেখা গেল হঠাৎ আপনার একটা থেকে ভাড়া এসে পেয়ে গেলেন, বা 3 বছরের জন্য বা 2 বছরের জন্য। তো এই অনেক কিছু ইনকাম, ধরুন একটা কিছুতে ইনভেস্ট করে রেখে দিয়েছিলেন, সেটা ফল আসছিল না, দুম করে দেখলেন চচ্চর করে বেড়ে গেল। তো ইনকামের কিন্তু খুবই একটা শুভ দিক বলবো, অত্যন্ত শুভ, শুধু শুভ না অত্যন্ত শুভ একটা সময় লক্ষ্য করা দেখা যাচ্ছে। খালি শনিদেব রাশি পরিবর্তন পুরো সময়টাই আপনাদের জন্য ভালো সময় বয়ে নিয়ে আসবে। আপনাদের নতুন নতুন ইনকামের পথও খুলে যাবে, ঠিক আছে। এবার আসি কিছু টোটকায়, যেগুলো আপনাদের অবশ্যই মানা দরকার বলে অন্তত আমি মনে করি। ফার্স্টেই বলবো, পশু পাখি, গরিব মানুষ, পথশিশু, ঋষি মুনি এদেরকে একটু খাবার খাওয়াবেন। এই দেখুন আগের ভিডিওতেও আমি বলেছি, খাবার খাওয়ানোটায় কিন্তু শনিদেব বড় বাবা নিজে খুবই আশীর্বাদ দান করেন যারা এই কাজগুলো করে থাকে। তাই এই কাজগুলো অবশ্যই আপনারা যতটা পারবেন একটু বেশি করে করার চেষ্টা করুন। তাই বলে আবারও বলছি, বিলিয়ে দিয়ে নিজেকে করার চেষ্টা করবেন না, যে হয়তো আমি বলছি বলে যে আমার 100 টাকা ইনকাম, আমি 100 টাকাই বিলিয়ে দিলাম, সেই সব করতে যাবেন না। আপনার ঘরে খাবার রেখে আপনার বউ বাচ্চা খেতে পাচ্ছে, আপনার মা বাবা খেতে পাচ্ছে, আপনি খেতে পাচ্ছেন, সেটা খেয়ে ধরুন 5,000 টাকা ইনকাম, আপনি 500 টাকা দান করতেই পারেন। এবার যার ইনকাম যেরকম সেই বুঝে দান করুন। আর যতটা ইনকাম করবেন ততটা মন থেকে দান করুন, মন থেকে দান করুন। দেখবেন বড় বাবার আশীর্বাদে আপনি লাল হয়ে যাবেন, আপনাকে পেছন ঘুরে তাকাতে হবে না। আচ্ছা, গুরুজনদের সেবা করুন। গুরুজনদের সেবাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের সেবাটা কিন্তু অবশ্যই করবেন। আচ্ছা, সুগন্ধি মাখুন। এই শেষ আমি একটা বলবো, সুগন্ধি মেখে একটুখানি চলার চেষ্টা করুন। সুগন্ধি মাখলে না
পুষ্টিবর্ধন হয় দেখবেন। তাই সুগন্ধিটা যত মাখবেন বা কাজে কর্মে বেরোনোর আগে সুগন্ধি মেখে বেরোলে তাতে আপনাদের কাজ কিন্তু সফল হওয়ার মাত্রাও অনেক বেড়ে যাবে। তাই একটুখানি কোনো কিছু কোথাও ভালো কাজে যাচ্ছেন বা কোথাও অফিসে যাচ্ছেন, তার আগে একটুখানি সুগন্ধি মেখে বেরোনোটার চেষ্টা করুন। ঠিক আছে, এই কটা জিনিস একটু মেনে চলুন, দেখবেন আপনার জীবন আরও সচল হয়ে যাবে, আরও সুন্দরভাবে চলবেন আপনারা। তো চলুন আজকে ভিডিওটা শেষ করা যাক। এই ছিল আজকের ভিডিওতে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন, এবং মা কালী লিখতে, জয় মা কালী লিখতে কিন্তু ভুলবেন না আপনারা। জয় মা কালী। নমস্কার।